আরে তুমি এখানে মারতেছো কেন? আরে জামাই বাবাজি, তুমি আমার মেয়েকে মারতেছো কেন? হ্যাঁ দুলা ভাই, আমি মানতেছি আপনার এই বাড়িতে সবচেয়ে সম্মান বেশি, আপনি সবার উপরে। তাই বলে কি আপনি যখন যখন আমার বোনের গায়ে হাত তুলবেন নাকি? হ্যাঁ দেখছো মা, দেখছো ও সব সময় আমার গায়ে হাত তোলে, এখন তো এই বাড়িতে এসে আমার গায়ে হাত তুলতেছে, আমাকে মারতেছে। ও আচ্ছা, তাহলে তোমাকে আমি শুধু শুধুই মারি, কোনো কারণ ছাড়াই মারি, তাই না? ওকে ঠিক আছে, তাহলে আমার সাথে তোমার থাকার কোনো দরকার নেই, তোমাকে আজকের দিনের মধ্যে আমি ডিভোর্স দিয়ে দেই। তুমি আমাদের চোখের সামনে আমাদের মেয়েকে মারতেছো, না জানি পিঠ পেছে তুমি কি করে বেড়াও। তুমি যদি সত্যি সত্যি আমার মেয়েকে ভালোবাসতে তাহলে ও এইভাবে আমার কাছে চলে আসতো না, ঠিক আছে? আপনি আমাদের চোখের সামনে যেই ব্যবহার করতেছেন, সবসময় ওর উপর অত্যাচার করেন, ওকে মারধর করেন, এখন আবার আপনি উল্টাই বলতেছেন যে ওকে ডিভোর্স দিবেন। বাহ, ঠিক আছে, আপনি ওকে জিজ্ঞাসা করুন যে আমি ওকে কেন মারি। জিজ্ঞাসা করুন, করুন না কেন, করুন। কি হয়েছে মা, বল না বল। আরে ও কি বলবে, আমি আপনাকে বলতেছি, শুনুন। শান্তা, শান্তা, মা কোথায়? মা? মা কোথায়? আমি কি করে জানবো মা কোথায়? মা কোথায় মানে